এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। বৃদ্ধ মানুষকে সম্মান করা এটা আল্লাহকে সম্মান করা। قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيء إن من إجلال الله إكرام ذي الشيء। আল্লাহ রাসূল বলেন, দাড়ি পাকা ওয়ালা লোকদেরকে সম্মান করা এটা আল্লাহকে সম্মান করা। এই এলাকার নবীন, কিশোর, তরুণ, যুবক ভাইদেরকে বলবো, মুরব্বীদেরকে সম্মান করবে। অন্য হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না। যে বড়দের সম্মান করে না সে আমার উম্মত না, সে আমার। এই জন্য ছোটরা বড়দেরকে সম্মান করবে। তাদের সামনে সামনে হাঁটবে না, তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলবে না, তাদের সামনে চেয়ারে বসে থাকবে না। এটা তাদের সম্মান। তাদেরকে দেখলে সালাম দিতে হবে, চেয়ারটা ছেড়ে দিতে হবে, তাদের পিছনে হাঁটতে হবে, তাদের সামনে আওয়াজকে ছোট করতে হবে, রাস্তায় সাইড দিয়ে দিতে হবে। যদি দেখি ইস্তেঞ্জাখানায় কোনো বয়স্ক মানুষ আসছে, আমি সরে যাব, আমি তাকে দিব ইস্তেঞ্জা করতে। এইভাবে যত সুযোগ সুবিধা আছে, গাড়িতে বসছে কোনো বয়স্ক মানুষ, আমি সিট ছেড়ে দিয়ে তাকে বসতে দিব। এইভাবে বয়স্ক মানুষদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। যদি আমি বয়স্ক মানুষকে সম্মান করি, এটা কাকে সম্মান করা? আল্লাহ তাআলাকে সম্মান করা। তো ওই ছেলে কি কয়, আমার টাইম নেই, সারাদিন পরিশ্রম করছি, ক্লান্ত, আমি বাসায় যাবো, গোসল করবো, খাবো, ঘুমাবো, এখন আর মানুষটার টাইম নেই। বুড়া মিয়া বুঝছে কামড়ে না, গাউরা কি গাউরা, আরে ওয়াজে ধরবে না। তো নিরাশ হয়ে বলতেছে, আচ্ছা তুমি তো আমাকে নিতে পারবা না বুঝছি, তো একটা কাজ কর, ওই যে নদীর ওপারে দেখা যায় একটা ঘর, ওই ঘরে গিয়ে বলবা যে আপনার বাবা নদীর ওপারে দাঁড়ায় আছে, সে যেন আমাকে এপারে নিয়ে আসার একটা ব্যবস্থা করে। তো ছেলে কয়, আরে ওই ঘর তো আমাগো, ওই ঘর তো আমাদের। তো এই ঘরের মহিলার বাবা আমার মায়ের বাবা, আরে যে আমার নানা। তাড়াতাড়ি নৌকা ঘুরেছে, নৌকা ঘুরাইয়া পারে ঘুরে নানারে ধইরা কায়দা করে কইরা মাজার গামছা খুলে বিছায় দিয়া সুন্দর করে বসাইছে। নানা আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আমার মাফ করে দেয়, আমার মাফ করে দেয়। সহজ হয়ে গেছে না? ঠিক এইভাবে যখন আমরা আল্লাহকে চিনব, আল্লাহকে মানা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ, তো আল্লাহর অনেক পরিচয় আছে কোরআনে, অনেক পৃষ্ঠে পৃষ্ঠে আল্লাহর পরিচয়। আমি একটা পরিচয় বলবো সেখান থেকে। ألم تر أن الله أنزل من السماء سورة فاتر ألم تر أن الله أنزل من السماء
أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها আল্লাহ বলেন তুমি কি দেখো না আমাকে বলতেছে আপনাকে বলতেছে তুমি কি দেখো না আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে সেই পানি দ্বারা বিভিন্ন ধরনের ঘাস গাছ সৃষ্টি করে এগুলোর এক একটা রং এক এক ধরনের ঠিক নেই লাল শাকের রং একটা পালং শাকের রং পাতাকপির রং একটা ফুলকপির রং কি আরেকটা এক রকম সিম এক ধরনের লাউ আরেক ধরনের সিমও আবার অনেক রং আছে কিন্তু একটা আছে সাদা একটা আছে একটু কালচে কালচে আর একটা একটু সবুজ কত কালার কত ডিজাইনের আছে ঠিক নেই আল্লাহ বলতেছে فأخرجنا به ثمرات مختلفا ألوانها আকাশ থেকে যে পানিটা সৃষ্টি করে আল্লাহ মানে বর্ষণ করে নাজিল করে সেই পানির রং কয়টা বলেন কয়টা বরিশালে যে পানি বরিশালের বৃষ্টির রং আর এই কলাপাড়ার বৃষ্টির রং ভিন্ন না এক ঢাকার বৃষ্টির রং আর এই জায়গার বৃষ্টির রং উত্তরবঙ্গের বৃষ্টির রং এই জায়গার বৃষ্টির রং আষাঢ় মাসের বৃষ্টি আর শ্রাবণ মাসের বৃষ্টির রং গত বছরের বৃষ্টি আর এই বছরের বৃষ্টির রং আপনাদের বয়স যাদের 60-70 হয়েছে 50 বছর আগে যেরকম দেখছেন বৃষ্টির রং বর্তমান তেমন না ভিন্ন একই তো নাকি